হ্যালো ফ্রেন্ডস, তো এখনও আমরা শিলিগুড়িতেই আছি। শিলিগুড়িতে আজকে রাত্রেবেলায় রাতটা কাটিয়ে তারপর কাল সকালে আমরা বেরিয়ে যাব তো বাড়ির জন্য। তো আজ হংকং মার্কেট থেকে বাড়ি ফেরার পথে এই যে শুনু বলল যে মোমো খাবো, কিন্তু মোমোটা ওর একটুও ভালো লাগেনি। তো ওর ভীষণ ঝাল লাগছিল আর মোমোটা খুব একটা খেতে ভালোও ছিল না। ও বায়না করলো মোমো খাবো, তো ওই জন্যই মোমো নিয়ে আসা। আর এই যে এখন সবাই মিলে আমরা বসবো খেতে। তো ভাত, আজকে মেনুতে ছিল ভাত আর একটা সবজি আর ডাল আর ছিল মাছ। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকে আমাদের সেই দিন যে বাড়ি চলে যাওয়ার পালা। তো সমস্ত ছুটি শেষ। তো আজকে কিন্তু সবাই গেছে একটু দার্জিলিং। সকালে যারা ঘুরতে যাবে তো তারা গেছে দার্জিলিং, আর আজকে বিকালে আমরা এখান থেকে বেরোবো। বিকাল ঠিক নয়, ঠিক রাতও হয়ে যেতে পারে, কারণ ওরা দার্জিলিং থেকে ফিরবে তারপর। আর এখন এই যে আমাদের সকালে টিফিন দিয়ে দিয়েছে। তো সকালে টিফিন দিয়েছে লুচি, আলু কুমড়োর তরকারি। মাম্মাম শুনু কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি, তোমাদের দাদাভাই, সবাই এখন সকালের টিফিনটা সেরে নিলাম। তো তারপর এই যে আবার একটু রেডি হলাম। তো কাল কিছু কেনা বাকি ছিল, তো সেগুলো কেনার জন্য আজকে আবার যাচ্ছি। আর এই যে এদিকে সকালে দুপুরে রান্না বান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। মানে আমরা যে কজন এখানে আছি তাদের জন্য দুপুরে রান্না চলছে। তো মনে হয় ডিম দেবে, যেহেতু ডিম সিদ্ধ করার হচ্ছে দেখলাম। তো এখন আবার যাব মার্কেটে। তো আমাদের সাথে আরেকজন যাবে, সেও কিছু কিনবে। তো সে চীনে যেতে পারছিল না, কালকে যেতে পারেনি, তো ওই জন্যই বললো চলো তোমার সাথে আবার যাব। হংকং। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন সন্ধ্যাবেলায় এসেছি শিলিগুড়িতে আম নিতে। তো মালদাতে নেওয়ার কথা ছিল আম, কিন্তু মালদাতে গাড়ি দাঁড়াবে না, ওই জন্য এখন শিলিগুড়িতে এখানে আসলাম। এই যে আম নিচ্ছি। তো সবাই বললো বাড়িতে আম নিয়ে যাব। তো প্রথমে ভাবাই হয়েছিল যে মালদার আম নিয়ে যাব, খেতে টেস্ট ছিল। তো এখানেও কেটে মানে খেয়ে দেখেই নেওয়া হলো, আমগুলো খেতে ভালো। তো নেওয়া হচ্ছে। আর এখান থেকে যাব একটু বাংলাদেশ বর্ডার, তো সামনেই, তো একটু চলো ঘুরে আসবো। গেট খুব কায়দা করা গেট তো। ওই যে টার্গেট বর্ডার। হ্যাঁ, ওই তার গেট। হুম। গাছপালা আমাদের মতনই তো সব। তো দেশ তো একই, আমাদেরই দেশ। দেশ আজকে ভেঙে গিয়েছে তাই। আর ওদিকে যায় না। এদিকে যায় না। যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, তো ওই জন্য, আর সন্ধ্যাবেলায় তো গেট বন্ধ। তো সমস্ত লরিগুলো দেখলাম দাঁড়িয়ে রয়েছে। তো সকাল হবে তারপর আবার গেট খুলবে, তখন যাবে। তো আমরা হয়তো একটু আগে আসলে গেটের ওই পারে যেতে পারতাম। তো ওখানে যে সে বিএসএফগুলো ছিল তারা বলল যে আর একটু বেলা করে আসতে হতো, আর একটু মানে দিনের বেলায় আসলে ভিতরে যেতে দিত, মানে গেটের ওই পারে। তো একটু বাংলাদেশের মাটিতেও পা দেওয়া হতো, এই আর কি। তো এই যে বর্ডার থেকে ঘুরে গেলাম। তো এটা লেখা রয়েছে আইসিপি ফুলবাড়ি বাংলাদেশ বর্ডার। ফাইনালি মুখে জল দিয়েছি, ঠিক আছে। তো এখন শিলিগুড়ি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এবার আমরা অনেক দিন পর, 9 দিন পর ফিরবো বাড়ি। তো বাড়ি যাওয়ার সময় চোখ মুখের অবস্থা দেখো, আর এসেছিলাম কিভাবে। এই যে আমরা এবার শিলিগুড়িকে টাটা করে দিচ্ছি। তো বাই বাই শিলিগুড়ি। রাত 9টার সময় গাড়িতে উঠেছিলাম। তো 9টা থেকে গাড়িতে ওঠার পর বেশ ভালোই যাচ্ছিলাম। তো এখন ঘড়িতে বাজে রাত 1টা। তো 1টার সময় ভাবছো কেন সবাই বাইরে বসে পাখার হাওয়া টানছে? তো হ্যাঁ, গাড়ি গতি বেশি ছিল না, আর গতি বেশি ছিল না বলেই হয়তো খুব ভাগ্যের জোর গাড়ির টায়ার বাস্ট করেছিল। তো গাড়ির চাকাশও পাল্টানো হচ্ছে এখন, সেই জন্যই সবাই প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমরা এরকম বাইরে বসেছিলাম। নইলে আমরা ভোরবেলা বাড়িতে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমাদের বেজে গেল 10টা। তো চলো ফাইনালি সকালবেলায় তো আমরা প্রায় চলে এসেছি। তো আকাশটা বেশ সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো এখন আমরা আছি পলাশি। তো পলাশি থেকে আর বেশিক্ষণ নয় বাড়ি, তো প্রায় কাছেই চলে এসেছি, আর 1.5 ঘন্টা মতো সময় লাগবে। তো এখনও সবাই কিন্তু ঘুম দিচ্ছে, মাম্মাম শুনু সবাই ঘুমাচ্ছে। তো আমি সকালে ঘুমটা ভাঙলো, জাস্ট চোখটা খুলে ক্যামেরাটা অন করে একটু আকাশটা
বাইরের দিকটা দেখছিলাম যে খুব সুন্দর লাগছিল বাইরেটা। আর মামাম পাহাড়ে যেটুকু ছিল সেটুকু সময় ঘুমাতে ঘুমাতে গেছে, তো ও সেরকম কিছুই বুঝতে পারেনি যে কোথায় উঠলাম কোথা থেকে নামলাম। তো ও সেটুকু ফিল করতে পারেনি, কারণ ও বেশিরভাগ সময় গাড়িতে ঘুমিয়েই গেছে। সারাদিন রাত জার্নি করে আবার এই ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে এসেই আগে আমি ঢুকে স্নান সেরে নিয়েছি। আর এই কদিনে মুখের অবস্থা দেখো, মুখে একটাও কিন্তু আমার ব্রণ ছিল না, আবার বেরিয়ে গেছে। তো বাস থেকে নামার সময় তো বাড়ির যাওয়ার জন্য তাড়াহুড়ো, সেভাবে আর ভিডিও করা হয়নি। তো বাড়িতে এসেই এখন স্নান সারলাম। আর এই যে দুজনের জন্য দুটো ছাতা আনা হয়েছে, তো সেই ছাতা দুটো নিয়েই এখন চলছে মারামারি। তাও ছাতাটা ভালো লাগছে। দুদিন অন্তর এই নিচে পেট কভারটা এই যে, উপরে সেই ভালো পেট কভার কত নিয়েছে কত? ঠিক আছে, আবার আবার কি দেবে? কি দেবে আবার? এটা কাঁথা স্টিচের মতো। কি দেবে? আর 200 টাকা একটা বেড কভার দিচ্ছে, আবার বালিশ কভার দিচ্ছে, আবার কি চাই? ভালোই তো বড় আছে, এমনি খাতে। সন্ধ্যাবেলায় বাড়ি থেকে খাওয়া দাওয়াটা করে এখন আবার রেডি হয়ে নিলাম। তো এই বাড়িটার জামা কাপড় ছিল না, তো এটা কাঁচা হয়েছিল, এটা কেচেই আবার পরে নিয়েছি। তো এখন যাচ্ছি বাড়িতে। অবস্থা তো বাড়িতে গিয়ে তো জানো প্রচুর কাজ, সেগুলো কমপ্লিট করতে করতে আমার দিন কেটে যাবে। তো এখন এই যে আমি সম্পত্র আমার গোছানো হয়ে গেছে, তো এটাই নিয়েছি যেটুকু আমার জিনিস ছিল। আর দিদি এদিকে সব সুন্দর জামা প্যান্ট গোছাচ্ছে, ও বাড়ি চলে যাবে এক্ষুনি। শুরু মনে হয় বাইরে ওদিকে খেলা করছে। এ মাম্মাম আয়, এসো। পড়েছিস ওটা খুলে ফেল, খুলে ফেলো, বাড়ি যাবো। ওটা দিদি পড়েনি, নোংরা করো না। উঁচু করে ধরলেও হবে না, চলো চলো। পিকু